আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানব কুরবানি সম্পর্কে 5 হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুরবানি করতেন, কুরবানির পশু জবাই প্রসঙ্গে, কুরবানি কোন পশুর বয়স কত হতে হবে, কুরবানি করার সময় কখন, ঈদের নামাজের আগে নাকি ঈদের নামাজের পরে, কুরবানির গোশত খাওয়া ও সংরক্ষণ, কুরবানির গোশত সংরক্ষণ করে রাখা যাবে কিনা, কতদিন সংরক্ষণ করে রাখব, এই 5টি বিষয়ের উপর আজকের এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কুরবানি ও ঈদুল আজহা ইসলামের অন্যতম ইবাদত। আল্লাহর সন্তুষ্টি ও তার কৃপা লাভে সামর্থ্যবানরা পশু উৎসর্গ করে থাকেন। আর অন্য সব আমল ও ইবাদতের মতোও এগুলোও আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রতি বছর কুরবানি করেছেন। কুরবানির বহু বিষয় নানা প্রসঙ্গে নিয়ে প্রচুর হাদিস বর্ণিত হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে 5টি নির্বাচিত হাদিস উল্লেখ করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সাদা কালো বর্ণের বড় শিং বিশিষ্ট নর দুম্বা কুরবানি করেছেন। আমি দেখেছি তিনি দুম্বা 2টির গর্দানে পা রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, অতঃপর নিজ হাতে জবেহ করলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে জবেহ করতেন এবং নহর করতেন। অতএব কুরবানি পশু জবাই করার নিয়ম হলো, গরু, ছাগল ও দুম্বা জবাই করা হবে এবং উট নহর করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করেছেন। কুরবানির পশু জবাই প্রসঙ্গে সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সব কিছুর উপর অনুগ্রহ অপরিহার্য করেছেন। অতএব যখন তোমরা জবাই করবে তা উত্তম পদ্ধতি জবাই করো। প্রত্যেকে তার ছুরিতে শান দেবে এবং তার পশুকে শান্তি দিবে। কুরবানির পশুর বয়স। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কুরবানিতে মুসিন্ন ছাড়া জবাই করবে না, তবে সংকটের অবস্থায় 6 মাস বয়সী ভেড়া দুম্বা জবাই করতে পারবে। কুরবানির পশুগুলোর ক্ষেত্রে উটের বয়স অত্যন্ত 5 বছর হতে হবে আর গরু ও মহিষের হতে হবে 2 বছর। ছাগল, ভেড়া ও দুম্বার ক্ষেত্রে উপরোক্ত হাদিস থেকে জানা গেল যে তা 6 মাসের হলেও চলবে, তবে তা বিশেষ কারণ কিংবা ভেড়া ও দুম্বা দেখতে 1 বছর বয়সীর মতো দেখালে। কুরবানি করার সময় বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তাতে বললেন, আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা, এরপর কুরবানি করা। সুতরাং যে এভাবে করবে তার কাজ আমাদের তালিকা পদ্ধতির মতো হবে, আর যে আগে জবেহ করবে তার কাজ তালিকা মতো হয়নি। অতএব তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোশত, আল্লাহর জন্য উৎসর্গিত কুরবানি নয়। অন্য হাদিসে আছে, কোনো সাহাবী ভুলক্রমে ঈদের নামাজের আগে কুরবানি করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পুনরায় কুরবানি করার আদেশ করেন। কুরবানির গোশত খাওয়া ও সংরক্ষণ করা। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত পর কুরবানির গোশত খেতে নিষেধ করেছিলেন। এরপর অবকাশ দিয়ে বললেন, খাও, পাথেয় হিসেবে সঙ্গে নাও এবং সংরক্ষণ করে রাখো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর এক বর্ণনায় আছে যে, খাও, সংরক্ষণ করো এবং সদকা করো।